হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে বানাচ্ছি রেড ভেলভেট কেক। তো আমি এখানে সব উপকরণ রেডি করে নিয়েছি। প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিব। এই যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার। এটা মালয়েশিয়ান কোকো পাউডার। এবার দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ। এখানে দিলাম ভ্যানিলা পাউডার হাফ চা চামচ। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিব যাতে কোনো দানা দানা না থাকে, এগুলো ফেলে দিব। তো রেড ভেলভেটের প্রধান উপকরণ হচ্ছে বাটার মিল্ক। এখন আমি বাটার মিল্ক বানিয়ে নিব। এখানে আমার কাছে ভিনেগার নেই, আমি এখানে লেবুর রস দিয়ে দুধটাকে মিশিয়ে রেখে দিয়েছি, এটা বাটার মিল্কের কাজ করবে। এখন আমি একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। এবার ইলেকট্রিক বিটারের সাহায্যে আস্তে আস্তে বিট করে নেব। এখন এখানে চিনি নিয়েছি 1 কাপ চিনি একবারে মিশাবো না, একটু একটু করে মিশিয়ে বিট করে নিব যাতে চিনির কচকচানি ভাবটা না থাকে, ভালো মতো একদম গলে যায়। এই যে বারে বারে দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই যে আমাদের ডিমের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। যখন সাদা হয়ে যাবে তখন বুঝতে হবে এটা রেডি। এখন তেল দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ। এবার এখানে আরও 30 সেকেন্ড বিট করে নেব। ব্যাস, ডিমের মিশ্রণটা রেডি। এই যে আমাদের বাটার মিল্কও রেডি। এখন আমি এখানে লাল রং মিশিয়ে নিচ্ছি। এই যে টুকটুকে লাল। এবার আমি অফ ক্যামেরায় ব্যাটারটা রেডি করে নিয়েছি। বারে দিয়ে মিশ্রণটাকে আমি এখন ইলেকট্রিক বিটার দিয়ে 30 সেকেন্ড বিট করে নিব যাতে কোনো দানা দানা না থাকে। আমাদের মিশ্রণটা রেডি। আমি মোল্ডটা রেডি করে নিয়েছি। এখন মোল্ডে ঢেলে দিব ব্যাটারটা। এখন আমি ব্যাটারটা একটু ট্যাপ করে দিব যাতে ভিতরে বাবলস না থাকে। আমাদের হাঁড়িটাও আমি প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের মতো। এবার বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম। এই যে আমি হিটটা কতটুকু দিলাম সেটাও দেখিয়ে দিলাম। এটা যেহেতু স্পঞ্জ কেক না, ভেলভেট কেক, সেহেতু এটা হতে একটু সময় লাগবে। আমার এটা হতে 1 ঘন্টা সময় লেগেছে। এই যে আমাদের কেক রেডি। এখন কেকটা আমি মোল্ড আউট করে নেব। এই যে আমাদের রেড ভেলভেট কেক একদম তৈরি। এখন এখানে উপরের অসমান অংশটা আমি কেটে আলাদা করে নিব, এটা পরে ডেকোরেশনের কাজে ব্যবহার করব। এখন কেকটা আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার ডেকোরেশন করব বাটার ক্রিম দিয়ে। এই যে আমি লেয়ারগুলো বসিয়ে দিচ্ছি বাটার ক্রিম দিয়ে। এটা যেহেতু বাটার ক্রিম দিয়ে ডেকোরেশন করছি সেজন্য আমি ক্রিমটা কম ব্যবহার করছি। এই যে আমাদের ক্রাম্প কোট করা হয়ে গিয়েছে। এবার হালকা ডেকোরেশন করে নিব। এই যে আমি এখন একটা ছোট্ট স্টার নজল দিয়ে সবগুলা ফুল করে নিব। নজেলের জগতে আমার সবচেয়ে ফেভারিট নজল হচ্ছে এটা। দেখেছেন কি সুন্দর ডেকোরেশন হলো। ওই যে অসমান অংশটাকে দিয়ে আমি এত সুন্দর করে সাজিয়ে নিয়েছি। টাটা।